যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা আর উঠবো না। আমি যে আপনার অনেকক্ষণ থেকে বলতেছি ছোট আম্মা আপনাকে নিচে ডাকে। একটা কথা খুব মনে ধরছে, এই মোতাহার মামারে দাওয়াত দেয় নাই, এই কাজটা কি ঠিক হয়েছে? আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? মোতার মামারা তো বেড়াইতে গেছে। না কইছিলাম কি, এই লোকটা আমাদের বাসায় প্রত্যেক দিন আসে, মামার সাথে দাবা খেলে। যে লোক নাই তারে দাওয়াত দিয়ে হইবটাকে নিচে চলো তো। ঠিক আছে। কথা যে বলো, আপা একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? কি আশ্চর্য, বলো। বড় ভাইজান তো এখনো আসলো না। না আসলে আমাদের কি করার আছে বলো শাহনাজ? বারবার করে তো বলেছি বাড়িতে একটা ছেলের বিয়ে, আনন্দ ফুর্তি হবে, আর না আসলে তো কিছু করার নাই না। আমার মনে হয় আসবে না, তার একটা অভিমান আছে না। তাছাড়া এই যে বড় ভাবি হাসান, এদেরও তো কোনো খবর নাই। বড় ভাবির কাছে তো ফোন করছিলাম, হাসানের শরীরটা ভালো না, ভাবি বলল যে আসা না আসা ঠিক নাই, কিন্তু ভাইজানের কথাটা মনে হয় কোনো কাম করে গেছে। থাক, বাদ দাও তো। ঠিক আছে, আর মন খারাপ করেন না, চলেন যাই। তোমরা এখানে? তোমাদের সারা বাড়ি খুঁজতেছি, বিয়ের দিনেও তোমরা এরকম করবা? আমরা কি করতেছি? আমরা তো রেডি হয়ে আছি। তাহলে চলো, নিচে চলো। আপনি যান, আপনি এত চিল্লান না তো। আরে যান না, আঙ্গুর ভাইরা তো আজকে জামাইয়ের মতো লাগতেছে। চল না এক কাজ করি, আজকে আঙ্গুর ভাইরাটা বিয়ে করাই দিই আমরা। তোমরা যে কি কও না, বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেইটাও জানো না। আমি কি বিয়ে করব না সেটা বলছি? না না, আমিও একদিন বিয়ে করে দেখায় দিব। তাড়াতাড়ি চলো, আমি যে কত দিকে সামাল দেবো বুঝতে পারতেছি না। আঙ্গুর ভাই খুশি হয়েছে, কথাটা বলাতে খুশি হয়েছে। আমি একদিন বিয়ে করে দেখাই দিব। তুই রেডি? আমি রেডি। এত হি হি করে হাসতেছিস কেন? যেতে হবে না? তোমাকে অনেক সুইট দেখাচ্ছে। চলো দেখি। তুমি তো বললাম ঠিক কিছু, আমাকে দেখি কিছু শেখ। এই যে তোমরা এখানে কি করতেছো? গল্প করতেছিলাম। আরে নিচে তো বরযাত্রী রেডি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল।
আপনি তাহলে যাবেন না? কি করে যাই বলো? আপনি না গেলে তো আফসানা ভাবি কষ্ট পাবেন। জিসানকে তো পাঠালাম, তাছাড়া গেস্ট রেখে কি করে যাই বলো? তারপরও একটা কথা থেকে যায়, এটা তো একটা ফ্যামিলি প্রোগ্রাম, তাই না? সেটা তো তাদেরও বোঝা দরকার ছিল। কথা নেই বার্তা নেই, হুট করে ছেলেটার বিয়ে দিয়ে দিল, আমাকে একটু জানালো না। আর হাসান ছেলেটা তো আমার সঙ্গে এসে দেখা করতো, ভাবতো না সব দায়িত্ব শুধু আমার, ওদের কোনো দায়িত্ব নেই। সরি, আমার ভুল হয়ে গেছে। না ঠিক আছে, চলো। আর একটু খাও। এই মেয়েরা, এবার তোমরা যাও, নতুন বউ একটু রেস্ট নেই। কি মিষ্টি চেহারা বউয়ের না? চাচি, মিষ্টির কথা শুনে তো আমাদেরও মিষ্টি খেতে ইচ্ছে করছে। আর মিষ্টি খেতে হবে না, এখন তোমরা যাও, আর না হলে খেতে থাকো। এখনই না চাচি, আর একটু থাকি। থাকি না চাচি। আচ্ছা ঠিক আছে, থাকো। আমি বরং নতুন বউয়ের জন্য একটু পায়েস রান্না করে নিয়ে আসি। আসি। চাচি রান্না করবে পায়েস, বুঝলে ভাবি? সাজগুজ করেই চাচি সময় পায় না, আবার পায়েস রান্না করবে। ভাবি, কাল সকালে আমি তোমাকে সারা বাড়ি ঘুরে দেখাবো। ভাবি জানো, আমাদের না অনেকগুলো হরিণ আছে। তাই? হরিণের মাংস খেয়েছো কখনো? বহুবার খেয়েছি। কেন, তুমি খাবে? তোমাকেও খাওয়াবো। অবশ্যই। ভাবি, তুমি না হরিণের মতো সুন্দরী। হ্যাঁ আসলে তো। চল ছুটি, আমরা যাই। কেন তোরা যাবি কেন? বস। আমরা অনেকক্ষণ বসেছি, এবার তুমি বসো, গল্প করো। বসো তুমি। কেমন লাগলো আমার ভাই বোনদের? ভালো। শুধু ভালো?
অবশ্য বৈশাখীটা বেশি কথা বলে, তাই না? আমি তো দেখলাম না। এখনো দেখোনি, সবে তো শুরু, আর কয়েকদিন গেলেই বুঝতে পারবে। আরে বিয়ে বাড়ির মধ্যে তোমরা এরকম চুপচাপ বসে রইছো কেন? আরে গান বাজনা করো, নাচো। গান গাও পরে না চোখে বলেন। আরে এদিকে আসো না। উফ, কি হয়েছে? চলো ঘরে চলো। আপনার মাথা খারাপ হয়েছে? আপনি দেখতেছেন না এখানে আমি কত আনন্দ ফুর্তি করতেছি? আরে রাখো তোমার আনন্দ, চলো তো। আপনি না সব সময় এরকম করেন, একটা বেরসিক মানুষ। চলো তো ঘরে চলো, আসো আসো। আমি যাব না, চলেন আমরা সবাই মিলে আজকে নাচ গান করি। তোমার মাথা ঠিক আছে? আপনি জানেন না, এরকম আনন্দ ফুর্তি দেখলে আমার মাথা ঠিক থাকে না। সেই জন্যই তো তোমার নিয়ে যেতে চাই, চলো আসো আসো। আমি না গেলে আপনি আমাদের জোর করে নিয়ে যেতে পারবেন? আপনি যান আপনার কাজে, আর কোনো কাজ না থাকলে যান নাকে তেল দিয়া, সর্ষের তেল দিয়া ঘুমান গা। আই পোলা পানুর জলদি গান কর, আবারও দাঁড়ায় আছেন, যান। ওঠ না, এই চলে কে কোথায় আছিস? সবাই আয়, নাচ গান কর। এই বাদ্য বাজাও, এই তোরা আয়। আমাকে ভয় দেখানো হচ্ছে? সামান্য একটু দেখাচ্ছি। আমি ভয় পাই না। সেটা অবশ্য আমি তোমাকে প্রথম থেকে বুঝেছি, তুমি ভয় পাও না। মা এসো, বসো। বৌমা, আমাদের এই বাড়িতে কিন্তু পাগলের সংখ্যা অনেক বেশি। আমার মতো পাগল। তুই তো আসলে একটা পাগল। দেখি তো বৌমা, একটু মিষ্টি মুখ করিয়ে দেই। শোনো বৌমা, এই বাড়িতে তোমার যখন যা দরকার সবকিছু কিন্তু আমার কাছেই যাবে। জি মা, তাই আমি তো জানি আমার মা বেশি কথা বলি বলে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আর আমার বেশি কথার জন্য এখন আমার স্বামী আমাকে রেখে ভেগে যাবে। না, তোমার স্বামী ভাগবে না, ভাগলে তোমাকে নিয়েই ভাগবে। সত্যি? সত্যি। এই কদিনে তোর সঙ্গে কত ঘন্টা কথা বলেছি জানো? জানি না। 72 ঘন্টা। এত হিসেব মাথায় থাকে কি করে? যাব না, থাকতে পারবো না। আর এবার আপা, বাড়ির সবাই কই? ওরা খাবে না? ওরা পরে খাবে, তুমি খাও। ভাইজান, ভাবি কি ফোন করছিল? না, করে নাই, তবে শুনছি যে ভাবি নাকি ভাইজানের সাথে পরামর্শ করছে। কি পরামর্শ? এই জমি জমার বিষয় নিয়ে। এখন বলে যে জমি জমা নাকি ভাগাভাগি করতে হবে। আচ্ছা, জমি জমা কি এখন ভাগাভাগি করা যায়? আর আমরা ভাগাভাগি করলে মানুষ কি বলবে? মানুষ কি বলবে না বলবে তাতে আমাদের কি আসে যায়? যার যা প্রাপ্য তা ভাগ করে দেওয়া উচিত। ভাইজান যা বলছে ঠিকই বলছে, এত ভাগাভাগির কি দরকার আছে? ওর যা দরকার হয়, যেমন এই খাওয়া দাওয়া, এই তো, তাইলেই তো চলে। এই তুমি না বুঝে কথা বলো না তো। ও তো ঠিকই বলছে, এখন সব জমি জমা ভাগাভাগি করা যাবে না। খাওয়া দাওয়ার সময় এত কথা বলা ঠিক না। আর কাল হাসান চলে যাবে, এই সময় এসব কথাবার্তা শুনতে ভালো লাগতেছে না। চলে যাবে মানে? তাহলে ওকে বিয়ে করলেন কেন? নতুন বিয়ে করেছে, কমপক্ষে 15 দিন থাকবে। না না ভাবি, এটা বোধহয় ঠিক না। আমিও তো তোমার ভাবিরে বলছিলাম যে বিয়ে দেওয়াটা দরকার নাই, না উনি তো সেটা শুনলেন না। আশ্চর্য ব্যাপার তো, এখন দেখি শব্দ আমার ঘরে চাপাইতেছে না। বিয়ে হয়েছে একটা আনন্দের বিষয়, বিয়ে বাড়িতে আনন্দ উৎসব রাখা এইসব আলোচনা করাটা আমার মনে হয় ঠিক হবে না। না বুঝে কথা বলো না তো, মেয়েদের একটা জীবন আছে না। দেখো, আমি কি বলছি যে মেয়েদের জীবন নাই? আর শুনে, খাইতে বসে এত কথা বলা ভালো না, চুপচাপ খান।
তুমি যাও, আগে নতুন বউকে ডেকে নিয়ে আসো, তারপরে খাবো। আপা যাব? যাও নিয়ে আসো। বাড়িতে নতুন বউ আসছে, তার এরাই কি আমরা যাও যাও চাকরি যাও। আপনিও তো খাইতেছিলেন। ওঠো না, উঠবে না? ওঠো না। না, উঠবো না। এখন থেকে আমি পুরোটা সময় তোমাকে দিতে চাই। কি করে দেবে? তুমি তো থাকছোই না। না, আজ আমি যাব না। সত্যি? সরি, যেতে তো হবেই। একটু মজা করলাম। বৌমা, বৌমা তুমি উঠে গেছো? আরে আরে, সালাম লাগবে না। হ্যাঁ, সালাম করতে হবে না। চাচি হচ্ছে আমাদের বন্ধুর মতো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আমাকে নিয়ে কথা বলতে হবে না, ঠিক আছে? আমি আসছি বৌমার কাছে, বৌমার সাথে কথা বলবো। বলো। বৌমা, চলো নাস্তা খাবে। আপনি খেয়েছেন চাচি? ও মা, সে কি কথা? তোমাকে রেখে আমরা খাই কি করে? তাই তো। ওকে না হয় গণায় ধরলাম না, ও তো আমাদের ছেড়ে চলে যাবে। তুমি চলো, যাও নাস্তা খাও। আচ্ছা, তুমি কি? ও একই প্রশ্ন, একই প্রশ্ন, একই উত্তর। বারবার একই উত্তর দিতে ভালো লাগে না। তোমরা যাও, নাস্তা শুরু করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, জলদি এসো। চলো বৌমা। চাচি কিন্তু ভালো করে কিছুই খেলেন না। শোনো নতুন বউ, বেশি খাবার খাইলে মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বুঝছো? আমাকে দেখে বুঝতে পারতেছো না? একেবারে অপূর্ব সুন্দরী। দেখেছো কি দুষ্ট হয়েছে? চাচি তো আসলেই খুব সুন্দর। দূর, এই কথা না সবাই আমাকে বলে। ছোট আম্মা কিন্তু লজ্জা পাইছে। বুঝলাম মা, তোমার এই চাচি কিন্তু একটু পাগলি আছে, কিন্তু মনটা খুব ভালো। মা, তুমিও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, মাও খুব ভালো, ওর মায়ের কথা বলে। তোমরা গল্প করো, আমি একটু রান্নার আয়োজন করি। মা, আমি একটু পরেই আসতেছি। দেখলে ভাবি কিভাবে টেকনিক করে মুরব্বিদের ভাগিয়ে দিলাম? এখন তোমরা ফ্রি ভাবে গল্প করো। তুমি তো সবসময় একটু পাকনা কিসিমের বৈশাখী। কে পাকনা কিসিম? কে বৈশাখী? বৈশাখী। হ্যাঁ, আজকাল তো আমার একটু অন্যরকম মনে হয়। কে বৈশাখী, প্রেমে প্রেমে পড়েছিস নাকি? না না ভাইয়া, গ্রামে প্রেম টেম করার মতো কেউ নেই। কি কাউকে খুঁজছো নাকি? খুঁজে দেব? আমি একটু রেখে আসি। আচ্ছা, করে খাই আর কি। বড় ভাইজান মনে হয় কাজটা ঠিক করলো না। উনি কি আমাদের মতো বেকার লোক? হ্যাঁ, বিদেশ থেকে ওনার কাছে লোক আসবে, তাই জিশান বললো যে তুমি না সবসময় করে বড় ভাইজানের পক্ষ হয়ে কথা বলো। না না না, আমার মনে হয় যে ভাবি ঠিকই বলছে। আসলে ভাইজান তো ব্যস্ত মানুষ, বিজ্ঞানী তার। এই তো জি স্যার, জি স্যার। আচ্ছা, তোমার আব্বু আসলো না কোনো বাবা? যে বিদেশ থেকে আপনার কিছু গেস্ট আসছে তো। ও বিদেশ, ঠিকই বলছে। হ্যাঁ, বললাম না। আচ্ছা ঠিক আছে, যাও বাবা যাও। শোনো শোনো, বাইরে যাও না, বাইরে যাও না। তুমি কিন্তু পুকুর ঘাটও যেও না, সাঁতার তো জানো না বাবা। আহা, ছেলেটা ঘুরতে আসছে, বাইরে যায় না, পুকুর ঘাটে যায় না, এইগুলো কি রে ভাই? যাও বাবা, তুমি যেখানে ইচ্ছা করো, যাও যাও। তুমি না সবসময় বেশি কথা বলো। একটা বিয়ে বাড়ি এরকম মুখ গোমরা করে থাকলে চলে?
মোতাহারকে দাওয়াত দেওয়া হয়নি, কাজটা কি ঠিক হয়েছে? ভাবি আসলে কাজটা ঠিক হয় নাই, আবার ধরেন যে হয়েছে। সব কিন্তু বড় ভাইজানের জন্য। বড় ভাইজানই বলছে যে উল্টাপাল্টা লোককে দাওয়াত না দিতে, এখন আবার সে নিজেই আসলো না। দেখ, মোতাহারের বাড়িতে খাবার পাঠাই দিও। দেখি কালুকে পাঠাই দে। কি এখন মন খারাপ করে বসে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমার ফাইনাল পরীক্ষা মাত্র তো আর কটা দিন বাকি। পরীক্ষা দিয়ে চলে আসবো, আর কখনো যাব না। সত্যি? এবার একটু হাসো, কথা বলো। তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে। কাল চলে গেলে কতদিন তো তোমার কোনো কথা শুনতে পাবো না। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। সুন্দর। কি আমি না গানের কথা? দুটোই। আমি যেমন আমার মাকে, আমার বাবাকে ভালোবাসি, ঠিক তেমনি আমি তোমাকেও ভালোবাসি। কেঁদো না, তুমি কাঁদলে আমার ভালো লাগবে না, কষ্ট হবে। কি আমাকে বিদায় দেবে না? ভালো থেকো, ফোন করো। হ্যাঁ হ্যাঁ করব। আমার মন তো তোমার কাছে পড়ে থাকে। কার তরে সজাবেকুল তারি তরে শূন্য হিয়ায় অভিমানের ঢেউ। খোদা হাফেজ। খোদা হাফেজ। ফুল শয্যায় বসে আছে পথ চেয়ে কেউ। চল চল, আল্লাহ
বিরহী প্রেম হয় পুড়ে ছাই, বিরহী প্রেম হয় পুড়ে ছাই, সংসারী মন এ কোন নেশায় জীবন স্রোতের ছন্দে ফেরায় দিশেহারা ঢেউ। ফুল সজ্জায় বসে আছে পথ চেয়ে কেউ, সে চাঁদের সাথে প্রহর গণে সৈয়দ বাড়ির বউ। তারপর কোনো এক সূর্য ওঠা ভোরে সেই সূর্যের আলো আমার কাছ থেকে তোমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। মৌনতার সুতোই বোনা একটি রঙিন চাদর। কাল চলে গেলে কতদিন তো তোমার কোনো কথা শুনতে পাবো না। মামা ওয়ালাইকুম আসসালাম। মামা আপনার কি মন খারাপ? ওই আসান ভাইয়ের জন্য মন খারাপ লাগতেছে? মন আরে মন রে, তো ছোট আম্মা খুব আনন্দের দিন কাটাইছে। শাহনাজ মাঝে মাঝে খুব একা হয়ে যায়। আমরা আছি না, আমি তো ছোট আম্মারে ভীষণ ভালোবাসি। তোরা ছাড়া শাহনাজের তো আর কেউ নাই। মামা আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনি সাদিয়ারে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসেন, তাহলে ছোট আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই ভাবতেছি। তুই মাঝে মাঝে গিয়ে একটু শাহনাজের সাথে গল্প করিস। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। শোন 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 দাঁড়া, তোর ছোট আম্মা তো বাড়িতে ফিরে নাই, দেখ তো এখানে কোন ঘরে আছে। ছোট আমার নাই? ঠিক আছে, আমি খুঁজে দেখতেছি। মা, ও মা, 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 আপনি এখানে বসে কাঁদতেছেন আর ভাবি ওখানে বসে কাঁদতেছে, এসব আমার একদম ভালো লাগে না। মা, মা ভাইজান তো বিদেশে গেছে, অনেক লেখাপড়া করব, অনেক টাকা পয়সা কামাইবো, তারপর তো আপনার কাছে ফিরে আসবো। আপনি কাঁদতেছেন কেন মা? মা, আপনি কাঁদলে আমার একদম ভালো লাগে না। ছোটবেলা থেকে মায়ের মুখ দেখি নাই তো। পাতা তুই এখন যা তো মা, আমি একটু এখানে থাকি, আমার মনটা ভালো লাগতেছে না। কানবেন না কিন্তু মা, তুই যা, এখনই আসবেন কিন্তু মা। আপনি এখানে, আমি আপনাকে সারা বাড়িতে খুঁজতেছি। কেন আমার খুঁজার কি হলো? ছোট আম্মা মায়না কাঁদতেছে, আপনারে ডাকে, আপনি চলেন। আচ্ছা এত কান্নাকাটির কি হলো বলতো? কানতে কানতে একসময় ঠিক হয়ে যাব। তুই যা, যা বল যে আমি একটু পরে আসতেছি, আমার এখন ভালো লাগতেছে। আমি না বুঝলাম না আপনাকে সবার কি হয়েছে,
খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া ঠান্ডা হয়েছে, কেউ খাইতে আসে না, মামা আসে না, মা আসে না, আপনি এখন যাইতে চান না। পাতা ভালো লাগতেছে না, যা না তুই। তুই গেলি না? না চাচ্ছু, কলেজ বন্ধ তো, থাকবো কয়েকদিন। তোর বাবা এবার বিয়েতে কেন আসলো না তুই জানিস? বাবার কথা বলতে পারছি না, উনি অল্পতেই রাগি যান, খুব রাগ করে। রাগ করে না? আচ্ছা ঠিক আছে, এবার তোর বাবা এলে তাকে বলবো তোকে আমার কাছে রেখে যেতে। তুই থাকবি? তাহলে তো খুব ভালো হয়, কিন্তু চাচ্ছু বাবুকে আমাকে থাকতে দিবে? জানো চাচ্ছু, আমি চাচিমাকে খুব পছন্দ করি। তোর চাচিমাই তো আমাকে বললো তোকে একেবারে আমার কাছে রেখে দিই। আমি তো থাকতে চাই, প্লিজ চাচ্ছু তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। দেখি তোর বাবা কি বলে দেখি। কিন্তু আমার পড়াশোনা তো পড়বি, এখানে কলেজে পড়বি, এখানে কলেজ আছে না? তোর বাবা এই কলেজে পড়েছে না, সে তো বিজ্ঞানী হয়েছে। তোকে আমি আমার বাবার মতো উকিল বানাবো। না 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 না, তোকে আমি বানাবো জজ। তুই জজ হবি, বাপদাদার নাম রাখবি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করতেছো? আরে তাকায় আছো কেন ফেলফেল করে? কি করতেছো এখানে? কি চাও? না মানে প্রতিদিন একবার পুকুর পাড়ে না আসলে তো আসলে ভাল লাগে না, এই কারণে। ভাল লাগে না? এই ভাল লাগে না মানেটা কি? হ্যাঁ আপা, আপনারে না খুব সুন্দর লাগতেছে আজকে। সুন্দর লাগতেছে। আপা, এক গ্লাস পানি হবে? না, আরেকদিন। সৈয়দ বাড়িতে কত যে গুন্ডা সাওয়াল আসতে শুরু করেছে, কিন্তু সুন্দর লাগছে। কি বাবা সারা শুয়েছো কেন? হ্যাঁ শরীর খারাপ? খাবে না? কই শরীর তো ঠিক আছে। চলো না, আমার মন শরীর সব ঠিক আছে। খাবে না? চলো ভাবিদের ওখানে যাই। আমি যাবো না। আহা চলো তো, আসো আসো, চলো তো আসো। উফো, ওঠো না, চলো না, চলো। আচ্ছা, আপনি আমার এত ভালোবাসেন কেন বলুন তো? এইটা একটা কথা বললাম, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আর কি আছে আমার? সাদিয়াকে খবর দিলাম, সেও এলো না। তাহলে রোকনকে একবার পাঠাই। রোকনের সঙ্গে সে আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টেলিফোন করবো। হ্যাঁ না, টেলিফোন কিচ্ছু করার দরকার নেই, আপনি নিজে গিয়ে তারা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাই আমি চলো চলো যাই। আমি যাবো না, আমার মনটা ভালো নাই। এদিকে আপারও মনটা ভালো নাই, সারাদিন কান্নাকাটি করতেছে। আসলে ভাবি আহসানকে খুব স্নেহ করে তো। আমি করি না? চলো একটু হাসো তো।
এই তোর কতবার কইছি না যে মনি সাহেবের বাসায় যাবি না? মনি সাহেবের বউ কত কড়া মানুষ জানিস? আমি কি এমনি গেছি নাকি? আমি তো ভাবছিলাম তারে আমি হাডুডু খেলার চিফ গেস্ট বানাবো। মনি সাহেবের দায় ঠেকেছে যে তোর হাডুডু খেলার চিফ গেস্ট হইব। গেলে যাবি ওই গনি সাহেবের বাসায়। তাহলে তুমি এতদিন মিশা কি করলা? আমি কইলে যদি নাই শোনে? তুই আমারে কইছস? হ্যাঁ হন, গনি সাহেব আমারে কইছে আগামীবার ইলেকশনে আমরা দাঁড় করাইবো। ও তাইলেই হয়েছে। মান সম্মান যদ্দূর আছে তদ্দূরও থাকবে না। তুমি একটাও ভোট পাবা? আচ্ছা আবার পাসাল মারে, খালি বিয়া যাবেন লাহেন কথা কর। কে করলে ভোট পাবো না? শোন, এই বাড়ি গনি সাহেব কইছে আমার নামে লিখে দেবো, কিছু টাকা দিলি। টাকা তো গাছের ফল, পাল্লা আর খাইলা। টাকা পাবা কই তুমি? কই পাবো? আর তোর বিদেশ পাঠাবো না? বিদেশ থেকে তুই পাঠাইবি টাকা? হ্যাঁ, বিদেশের খালি গল্পই শোনাও, তুমি আর পাঠাইছো? আরে পাঠাবো পাঠাবো, আগে আমার ইলেকশনে খেলাইতে দে, কেমনে টাকা ইনকাম করতে হবে জানি। আরে মনি সাহেব আমরা কত ভালোবাসে জানিস? এই বাড়ি আমরা লিখে দেবো। স্বপ্নে দেখছো না সত্যি গেছে? আরে সত্যি। আর তুই রমে গিয়া আমার টাকা পাঠাই। ওই আশায় দিন কোনো, বুঝছো? যাও ওই বাড়ি দইরা বসে থাকো, বাড়ি লিখা দিবে। ছাগল কথা কইতে শিখে নাই, হারাম দাদা। বড় আপাকে বুঝায় ভাইজানের বাসায় থেকে হাসানকে যেন ওখান থেকে চিকিৎসা করায়। সেটা সে কোনোদিনই করবে না, আমি না আপনাকে আগেই বলেছি ভাবি। কিন্তু আমি তো বড় মাকে বলেছি আমাদের বাসায় ওঠার জন্য। কি বললো? বলেছেন তো যাবেন। ভাবির মা তো বড় মার বান্ধবী, না গিয়ে কি পারবে? সংসারে ভাই বোনদের মধ্যে বিবাদ থাকা ভালো না, তাতে কারোরই মঙ্গল হয় না। মা আমি কি করব? তুই কি করবি মানে? তুই না ঢাকায় যাচ্ছিস? আপনি বললে আমি যাব। ঠিক আছে, তুমি থেকে যাও, তুমি ছাড়া তো এই বাড়ি অন্ধকার হয়ে যাবে। চরণ ফেলি বাটের বাহির, ফিরে আসে সন্ধ্যায়। মন যদি চলে যায় ফিরতে পারে না সে। অনেক চমৎকার কথা তো মা। চমৎকার কিনা জানি না, তবে সত্য কথা। কি ভাবছো বাবা? কিছু না। শোনো, সবার মন তুমি একসাথে জয় করতে পারবে না। যেতে চাইলে যাও, আর তাছাড়া তুমি গেলে বড় মার কষ্ট একটু লাঘব হবে। তাছাড়া তোমাকে দেখলে হাসান ভাই সুস্থ হয়ে যাবে। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। পাগলের আবার মন। মনে মনে মন চুরি। আবু ভাই আপনি এখন যান। আমার ডিউটি এখনো শেষ হয় নাই। আপনার ডিউটি শেষ, এবার আপনি যান। এখনো ডিউটি শেষ হয় নাই, আর একটু বাকি আছে। আপনার এই স্কুল পর্যন্ত আর আপনার কলেজ পর্যন্ত। দেখেন আমরা একা যেতে পারবো। তওবা তওবা, বলেন কি? সৈয়দ বাড়ির কন্যাদের কোথাও একা একা চলাফেরা করা নিষেধ। আচ্ছা আঙ্গুর ভাই, আপনারা যদি আমরা অপমান করি তাহলে কি কোনো বিচার হবে? অবশ্যই হবে। কি বিচার হবে? কোনো বিচার হবে না। হবে হবে, অবশ্যই হবে। সৈয়দ বাড়ির আম্মা বিচার করতে কোনো কৃপণতা করে না। আজকে আপনারা খুব বেশি কথা বলতেছেন। আশ্চর্য, আমরা কি কোনো কথাই বলতে পারবো না? পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু রাস্তাঘাটে না, ঘরের মধ্যে। ও চলেন। আঙ্গুর ভাই, এবার তো আমরা এসে গেছি, এখন আপনি যান দয়া করে। যতবার বলবেন যান, আমি যাব না। কেন যাবেন না? ওদিন তো এই পর্যন্ত আগে দিয়ে যান। আমাদের কি শিয়ালে কুকুরে না বাগে খাবে? শিয়ালে কুকুরে না বাগে খাবে এত কিছু জানি না, তবে একটা কথা সত্য কথা বলে দেই আপনাদের, উপকারীরে বাগে খায়। আমার ঠেকা পড়ছে আপনাকে ওইখানে। এতগুলো টাকা খরচ করলাম, তাও তো পাগল ভালো হয় না। ওষুধে কি পাগল ভালো হবে জান? তা আমি তো হিসাব ছাড়া টাকা খরচ করতেছি। আমিও তো কম খরচ করলাম।
এরপরে দেখবি ওর মা এসে কব যে আমরা জন্য কিছুই করি। আচ্ছা ভাইজান, ওর ভাগের সম্পত্তি কত বিঘা আছে? সম্পত্তি আবার কি, খাইতেছে পড়তেছে, পাগলের চিকিৎসা হইতেছে, এটা কি কম? আমি অবশ্য একটা হিসাব করে রাখছি। এমনই ভাবি ঢাকা থেকে আইবো, এখন কি করি কত? ভাইজান টাকা পয়সা যদি কিছু লাগে আমি দিই। টাকা দিয়ে কি করবো? ওর দায়িত্ব তো সব আমি নিছি। না আপনি নিছেন ঠিক আছে, আমার কি মায়া মোহাম্মদ নাই? আর আমার বাপে 300 বিঘা জমি রেখে গেছে, 100 ভাগ ধরেন আপনি, 100 ভাগ আমার, আর 100 ভাগ ওই পাগলের বাপের, যেটা পাগল। পাগলে পাইবো? আচ্ছা মনি, তোরও কি মাথা খারাপ হইল? ওর বাপ মারা যাওয়ার পরে অগ সংসারে একদিন ধরে আমি টাইনে আনতেছি, ওই পাগল আমার। না ভাইজান আপনি ভুল বললেন, ওই পাগল আমার। মনে সাবধানে কথা কবি কইলাম, ওই পাগল আমার। আচ্ছা ঠিক আছে ভাইজান, ওই পাগল আপনার। আগে পাগল ভালো হোক, তারপর দেখা যাবে পাগল। আসি ভাইজান। বৌমা, তোমার মাকে খবর দাও, কাল যেন তোমার জন্য পালকি পাঠায়। পালকিতে চড়তে কি মজা মা! আম্মা তো পালকিতে চড়া পছন্দ করেন না। কেন? যদি ফেলে দেয় তাই। তোমার আম্মা ঠিকই বলেছেন, আজকালকার বেহারারা যা দুর্বল হয়ে পড়েছে না, ফেলে টিলেও দিতে পারে। পাতা, সব সময় বেশি কথা বলা আমি পছন্দ করি না। এবার গেলে আমি কয়দিন থাকতে পারবো মা? 3 দিন থাকবা। মাত্র? আমি যদি 5 দিন থাকতে চাই? মা চাইলে তুমি 10 দিনই থাকতে পারো। পাতাবাহার, বৌমা, তোমার মতো একদিন আমিও এই বাড়ির নতুন বউ ছিলাম। এই সৈয়দ বাড়ির আলো ছায়া, গাছপালা, দালান কোঠা, এগুলিরে ভালোবাসতে শিখো। দেখবা বাপের বাড়ি যাওয়ার নেশা আস্তে আস্তে কাইটা যাব। এই সৈয়দ বাড়ি কিন্তু এখন তোমার অনেক আপন। আর তুমি যে বারবার বাপের বাড়ি যাবার কথা বলো, তোমারে না দেখলে তো আমারও এক মুহূর্ত ভালো লাগে না। তোমাকে একটা কথা বলি, যখন তখন মন খারাপ করে পুকুর ঘাটে এসে বসে থাকো না। সৈয়দ বাড়ির বউদের সবকিছু মানায় না। সৈয়দ কাকা, ঘোড়াটা আড়াই চাল মারেন মারেন মারেন। তোমার মাথার মধ্যে মারবো। তোমার এই বক বকানিতে আমি একটা দিনও জিততে পারলাম। সৈয়দ কাকা, কাল রাতে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? স্বপ্ন দেখছি যে আমার পেটটা শিশু মাছের মতো ফুলে গেছে, আর আপনি আমার পেটের উপরে দাবা খেলতেছেন। মারেন। কাকা, কাকা
টাকা ওঠা চলেন না এবার ওই যে মন্ত্রী যে মারেন মন্ত্রী মান মন্ত্রী আসসালামু আলাইকুম নাও একটু পান খাও। কেন? পান খালি রাগ কমে। অদ্ভুত কথা, পানির সাথে রাগের কি সম্পর্ক? আছে, একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে গিয়ে একটা নেশা। ছি ছি, তুমি আমাকে নেশা করতে বলছো? না না, নেশা করতে বলুম কেন? কি কইতে কি কয়ে ফেলেছি। মা আসলে ঠিকই কথা বলে, আমি আসলে বেশি বেশি কথা বলি। তুমি যাও তো পাতা, আমার একা থাকতে ইচ্ছে করতেছে। হায় হায়, কয় কি? এটা তো কোনো ভালো কথা না। তোমার একটা কথা কি শুনবা? বলো। সেই দিন মা আমার একটা কথা বলছে। কি বলতেছিল? বলছে পুরা সংসারের চাবির গোছা তোমার আসলে বাইরে দিবে। এত বড় সংসারের দায়িত্ব কি আমি নিতে পারবো বলো? পারবা পারবা, আস্তে আস্তে সব পারবা। আমি কিচ্ছু চাই না, আমি বাবার বাড়ি যেতে চাই। এটা তো কোনো ব্যাপারই না। তোমার একটা বুদ্ধি দি, শুনবা? কি বুদ্ধি? এই পানের বাটাটা তোমার কাছে রাখবা, তারপর তুমি তোমার শাশুড়ি আমার পিছে পিছে থাকবা আর মারে এক কিলি করে পান দিবা। মার মুখে তো পান দিলে মন গলা যায়। 3 দিন কেন, তোমার 3 সপ্তাহের জন্য বাবার বাড়ি যাইতে দিব। এই নাও পানের ডাব্বা। যাই। দেখো আমার চালাকি। এখন তুমি তোমার শাশুড়ি আমার পিছে পিছে ঘোরো আর আমি একটু বেড়ায় আসি। আমার হাত থেকে হালকা লাগতেছে। মা, মা, পাতা বাহার কোথায়? পাতা বাহারকে লাগবে না, এখন থেকে আমি আপনার পান বানা দিব, সব কাজ করে দিব। না না, এ কথা বললে চলবে না। সৈয়দ বাড়ির বউরা নতুন নতুন থাকা অবস্থায় কোনো কাজকর্ম করতে পারে না। আচ্ছা মা, আমি বাবার বাড়ি গেলে কয়দিন থাকতে পারবো? 1 দিন থাকবে। থাক, যাব না। কি বললা? আপনাকে ছেড়ে থাকতে ভালো লাগে না, আমি আপনার কাছেই থাকবো। আর যতদিন আপনার ছেলে না আসে ততদিন আমি ওই বাড়ি যাব না। তুমি একটা পাগল। আরে আহসান তো ফিরতে ফিরতে আরো 1.5 বছর, ততদিনও কি বাপের বাড়ি যাব না? এই তো, মন তো খারাপ হয়ে গেছে, কষ্ট লাগতেছে। কষ্ট নিও না। শোনো, আমি সামনের সপ্তাহে আমি নিজেই তোমার নিয়ে তোমার বাপের বাড়ি যাব, ঠিক আছে? আর এবার আহসান যখন আসবো আর কিন্তু তার বিদেশে যাইতে দেব না। অত পড়াশোনার আমার দরকার নাই, ঠিক আছে? পান দাও। চলেন ওখানে। পান দাও এখানে একটা। পাতাবাহার, তোমারে আজকে খুব হাসি খুশি লাগতেছে। হাতটা খুব হালকা লাগতেছে। তাই তো, তোমার হাতে পানের বাটা কই? হাত বদল হয়েছে। মানায় না। কি মানায় না? তোমার হাতে পানের বাটা ছাড়া মানায় না। কথা তো সত্য, কিন্তু আমি একটু বেড়াইতে যাব। ও যাও, যেখানে যাইতেছো ওইখানে গিয়ে কাম কাজ শুরু করো। আচ্ছা, আপনি এত মাতব্বরি করতেছেন কেন? আমি বুঝতেছি না, আজকে সকাল থেকে আমার সাথে সবাই এত খারাপ ব্যবহার করতেছে কেন? আচ্ছা একটা কথা বলেন, আজ সকালে আপনি কার মুখ দেখে উঠেছেন? কিছু মনে করো না, আজকে সকালে ঘুম থেকে উঠা তোমার মুখে দেখছিলাম। কি করলেন? না কিছু না, তুমি আপনা কামে যাও। তা তো যাবই। মাতব্বর।
মেয়েটার মাথায় সিট আছে, কিন্তু মনটা ভালো। ওরে বিয়া করলে মন্দ হয় না, কিন্তু প্রস্তাব দেই কেমনে? তারিকা সাহস কইরা কইয়াই ফালাই। খুব লেগেছে? এটা কি করলেন রে ভাই? ভাইয়া আমি আবার কি করলাম? আপনি কি করছেন বোঝেন না? মেয়ে মানুষ দেখলে স্পিড বেড়ে যায় মোটরসাইকেলে না? শুধু ভাইয়া আমার আর কথা বলবেন না, আমার কিন্তু মেজাজটা গরম হয়ে যাচ্ছে। জান চড়ছেন কেন? আমার কথা বলেন। চড়ছেন কেন মানে? ওনাকে আপনি জিজ্ঞাসা করুন না কেন? না ব্যথা পাইনি, ও তো বলবেই ওরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধু ভাই আমার উপর আপনি চড়ছেন। পাতাবাহার, একা একা পুকুর ঘাটে কি করো? আন্দা নাকি দেখতেছেন না পান বানাইতেছি। আঙুর ভাই একটা কথা কইবেন? কও। আমাদের নতুন ভাবিরে আপনার কেমন লাগছে? কুমকুম ভাবির সাথে তুমিই তো বেশি থাকো, তুমি কও না। আমার তো কুমকুম ভাবিরে পরীর মতো সুন্দর লাগছে। এক্কেরে মনের কথা কইছো। আমিও মনে মনে এইটাই চিন্তা করতেছিলাম। আপনি তো আসলে কোনো কামেন না, পারেন খালি পাও মাপতে। তুমি না খালি খালি আমার শুধু শরম দাও। আমি তো আসলে মানুষটাই ওরকম, একটু সরল সিধা। একটা কথা কমো তোমারে, তোমার হাত দিয়া আমার একটা পান বানায় দিবা? আজকে আমি আপনারে পান খাওয়াবো, আমার হাতের এক খিলি পান, কুমকুম ভাবি জন্য। একটু মিষ্টি সুপারি দাও না? পরানটা জুড়ায় গেল। আপনি পরান জোনান, আমার অনেক কাম আছে। আমিও আসতেছি। এই যে আমি আপনাকে বারে বারে উপকার করতে চাচ্ছি আর আপনি আমাকে বারে বারে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, এর কারণটা কি বলেন তো? অনেক কারণ আছে। তো আমাকে খুলে বলা যাবে না? না। আপনার এই না বলা আমার কাছে এত ভালো লাগে যে জানার ইচ্ছা আরো বাড়িয়ে দেয়। বাহ, আবার বলুন তো, আবার বলুন না, দারুণ লাগছে। আপনার কপালে যে কি দুঃখ আছে। মানুষ মানুষের জন্য, দুনিয়ার সব মানুষ আপনার উপকার করতে পারবে আর আমি করতে পারবো না কেন? এই আশ্চর্য রকমের কেন আর আমার অফেরতযোগ্য ভালোবাসা
আপনার কেন অসহ্য লাগবে না জেনে আমি শান্তি পাচ্ছি। শুনেন, লোকে দেখলে না আমাকে। ও, এবার বুঝতে পেরেছি। লোকে দেখলে সবার ধারণা জন্মাবে আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, তার নমুনা ঠিক আছে। ধরেন আপনি আমাকে মোটেও ভালোবাসেন, কিন্তু আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি সৈয়দ বাড়ির কন্যা। মোটেও আমি ভুলে যাব এত বড় সাহস আমার 14 পুরুষেরও হবে না। আপনি এখনই তার প্রমাণ পাবেন। আমি আপনার হাত ধরে এ বাড়িতে যাব না, কারণ আপনার ভালোবাসার নীরব সম্ভাষণ না পেলে আমার হৃদয়ে প্রেম সঞ্চালন যতই তীব্র হোক না কেন আচ্ছা এই কাজটা মনে রাখবেন, আমার ভালোবাসা এই নিষ্পাপ গাছের মতো, ঝড় বাতাস যাই আসুক আমি আপনাকে ভালোবাসবো, আজীবন ভালোবাসবো। মা, নগদ টাকার প্রয়োজন হলে আমার মার কিছু গয়না আমার কাছে আছে। 3 ভরি সোনার বালা, 5 ভরি সোনার সীতাহার, সব মার কাছে জমা আছে। আমি স্বর্ণ দিয়ে কি করব? তোর কথা বলা শেষ হয়েছে? অনেক কথা আছে বড় মা, বলতে সাহস পাই না। অনেক আগে এক সাধুর মুখে একটা গান শুনেছিলাম, অন্যায়ের রাজ্য নড়ে চড়ে ওঠে, কখন আসিবে রাজ্যে স্বপ্ন মঙ্গলের সুর, এক দণ্ডে খুলে গেল রমণীর মুখ। পাতাবাহার, তুই লেখাপড়া করলি না কেন রে? তা জানি না, মা বলেছে মা নাকি অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার লেখাপড়ায় তেমন মন ছিল না। হয়তো বা অশিক্ষিতা বালিকা বন্দিনী জীবনী আমার কপালে ছিল। আপনি দেখেন নাই, ছোটবেলায় আমি কোনো কথা বলতাম না, ফ্যাল ফ্যাল করে তাকায় থাকতাম আর ভাবতাম সবার বাবা মা ভাই সংসার আছে, আমার বাবা মা কোথায়? কে বলেছে তোর মা বাবা নেই? আমি আছি না। তখন আপনি আমারে পড়া শেখান নাই কেন বর্মা? তখন তো আমার নিজেরই বুদ্ধি ছিল না রে। হাসানের বাবা নিখোঁজ, ঘরে জল বসন্ত, আমি বন তুলসীর পাতা দিয়ে পুদিনা পাতার রস ছিটাই। হাসান তখন আবুল তাবুল বকে, চারদিকে আমার ঘোর অন্ধকার, মাথার উপরে ছায়া জবনিকা। তখন কি আমার সংসারে মন ছিল রে? পাতাবাহার, তোরে এখন আমি আবার নতুন করে লেখাপড়া শেখাবো।
তুই আমার অনেক আপন। মামা এই ঘোড়াটা দিয়া এটা খান। এই তোর বুদ্ধি দিতে কে বলছে? চুপচাপ খেলা দেখ, আর না যায় এখান থেকে। মামা আজকে খেলাটা বাদ দেন। আমি এমনিতে ভালো খেলতে পারি না, আপনি খালুর লগে খেলেন, আজকে বাদ দেন। অনুমতি দিলে আমি খেলে দেই। এই তোকে না বলছি এখান থেকে যা। বসেন। বসো বসো। আপনি এসব কি করতেছেন? আপনি না একজন বিচারক, সম্মানী লোক। হ্যাঁ সম্মানী লোকই তো, অসুবিধা কি? ডাঙ্গুলি তোর খেলতেছি না, খেলতেছি দাবা। এটা একটা রাজকীয় খেলা, বুঝছো? আমার বাবাও খেলছে, শুনছি আমার দাদাও খেলছে। এটা আমাদের ফ্যামিলি খেলা, বুঝছো, ট্রেডিশন। তোমার কিন্তু এই খেলাটা শেখা উচিত। ঠিক আছে, খুব ভালো কথা। এবার চলেন, ভিতরে চলেন, আমার কথা আছে। আরে দাঁড়াও না, এই চালটা দিয়ে যাই না। চলেন আগে। ওই তুই চল, হ্যাঁ ঠিক আছে, সাবধান করে দিবি। হ্যাঁ বাসি ওর যদি কিছু হয় আমরা কি সহ্য করতে পারবো? জীবনে তো আমি কিছুই চাইনি আফসানা, সবকিছু হারিয়ে ও ছাড়া তো আমার কেউ নেই। আমরা কি কেউই না? সম্পত্তির কারণে অনেক আপন পর হয়ে যায় বোন। শুধু টাকার অভাবে যদি আমার ছেলেটার চিকিৎসা না হয়, তাহলে সেই আপন জন দিয়ে আমি কি করব? তুই এসব কথা আমাকে আগে বলিসনি কেন? মামি, আমি সাহস পাই নাই মামি। আমার ছেলেকে সবাই মিলে মেরে ফেলেছে রে, একদম শেষ করে দিয়েছে আমার ছেলেকে। মামি, আপনি এই কথা কাউরে কইেন না, তাইলে আমার এই বাড়ি থেকে বাইর করে দেব মামি। আপা, আপা, আমি তোমার আপা। কি হয়েছে আপা? শরীর খারাপ আপনার? আর কত সম্পত্তি লাগবে তোমাদের? আমার স্বামীর সমস্ত সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দেব।
আপনি কথায় কথায় এত সম্পত্তি সম্পত্তি করেন কেন? এই সম্পত্তির লোভে আমার ছেলেটাকে কাল ধুত্রার বিষ দিয়ে তোমরা মেরে ফেলেছ। আমাকে এত অসহায় করে দিলে কেন বলো তো? এত অসহায় করে দিলে কেন? আঙুর, কি করছিস তুই? না, কিছু না। ভাবিকে কি বলেছিস? হ্যাঁ, আমি তো কিছু বলি নাই। তাহলে ভাবি যে আমাকে সবকিছু বললো? মিছা কথা বলছে। আঙুর, তুই আমার চোখের দিকে তাকাইয়া কি বললি? ভাবি মিথ্যা কথা বলছে? সত্য। এত বড় একটা ঘটনা তুই আমার কাছে গোপন করলি? এই বাড়িতে কি আর আমারে থাকতে দিব না? নিমক হারাম। না, কথাটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ভাবি, এই কথাটা আপনাকে কে বলেছে? কেউ বলেনি, আমি বুঝতে পারছি। আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে বুঝতে হবে না। ব্যাপারটা কতটুকু সত্য? কেন জোর করে সব ধামাচাপা দিতে চাচ্ছ? আপা, আমার মনে হয় কথাটা ঠিক না। তাহলে আঙ্গুর কি আমাকে মিথ্যে কথা বলেছে? তোমরা আমার আপনজন, ষড়যন্ত্র করে আমার ছেলেটাকে কাল ধুত্রার বিষ খাইয়েছ। এই পাগলকে কোনোদিন ভালো হবে? হবে না। কাল ধুত্রার বিষ কে খাইয়েছে? সম্পত্তি গ্রাস করার লোভে এই বাড়ির আপন রক্ত। ছি, ছি, ছি। কাজটা ঠিক করো নাই। মামা চুপ! তুমি বুঝতে পারছো কত বড় ক্ষতি তুমি করছো? মামা আমি বুঝতে পারি না। মামা বাজার বাজার মামা বাজার মামা আমি বুঝতে পারি না। মামা মামা ভাই রে,
এই বাড়িতে মনে হয় আমার আর থাকা হইব না। এই বাড়ির বাইরে আমার তো আর কেউ নাই, সম্পত্তিও পাবো না। এই বাড়ির থেকে আমার বিদায় নিতে হইব। কষ্ট লাগে। মেজো আম্মা মনে হয় আমার উপর রাগ করছে। তুমি এখন যাও ভাই, আমার ভালো লাগতেছে না। যাও। কান্দো না, আমি যাই, আমার কাম আছে। আম্মা, আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দিয়ে। খুব অন্যায় করেছিস, খুবই অন্যায় করছিস। আচ্ছা তুই আমাকে বললি না কেন? অনেক বড় ক্ষতি হয়ে গেছে আঙ্কুর। হাসান আর কোনোদিন ভালো হবে? হয়ে বাড়ির বড় ছেলে, কত আদরের ছেলে, সবই তো তুই জানিস। আজ পর্যন্ত ওর বাবা ফিরলো না। আবার কত কষ্ট সহ্য করবেন তুই বল? ওর বাবা বেঁচে আছে না মারা গেছে কেউ কিচ্ছু জানে না। এত কষ্ট মহিলা, তার উপরে তুই। আমার জীবনের অনেক বড় ইচ্ছা এই সৈয়দ বাড়ির সবচেয়ে ভালো ছেলেটার সঙ্গে তোরে আমি বিয়ে দিব। আমার সঙ্গে লুকায় লুকায় কিন্তু কথা বলে। সাবধান, বড় ভাবি টের পাইলে সব শেষ। এই বাড়ির মধ্যে সবচাইতে বদরাগী মহিলা হইলেন উনি। একেবারে পুলিশের মতো কথা বলে। কিন্তু আমার দেখে তো পান খাওয়াইলো। এইটাই তো তার ভণ্ডামি। নিজে পান খাবে না, কিন্তু অন্যরে খাওয়াবে, আর সাথে আছে পাতাবাহার। শোন, তুই ওনার কাছ থেকে দূরে দূরে থাকবি। কি আজব ব্যাপার, নিজে পান খায় না অন্যরে খাওয়ায়, সাথে আবার পাতাবাহার। ইস খালা, ওই বাড়ির বউ হওয়ার যে আমার কি শখ। আল্লাহ দিলে তোর এই শখ আমি পূরণ করুম। খালা, সবাই কি কয় জানো? কি কয়? তুমি আমার খালা না, তুমি আমার বান্ধবী। ঠিকই তো কয়। কি হইলো? তুমি ঘরের থেকে বাইরে আসলে কেন? কথা বলো না কেন? তুমি কি বুঝতেছো যে তুমি আমার সাথে কথা বলতেছো না? বুঝতেছি। কি হয়েছে? সম্পত্তির হিসাব করতেছি। সম্পত্তির হিসাব মানে? আমার বাবার বাড়ির সম্পত্তি। কি আছে তোমার বাপের বাড়িতে? অল্প কিছু জমি, পুরানো একটা দালান, আর লোহার কিছু খাট পালঙ্ক। আমার মার লোহার সিন্ধুকে কিছু গয়না আছে, যা বিক্রি করলে অনেক টাকা হইবে। মন্দ বলো নাই। ওগুলাকে আনতে দিব তোমারে? আমার জানতেই হইব। কেন? আপনারে খুশি করার জন্য। আমার কাছে আর কিছু নাই যা দিয়ে আপনার শক্ত মন নরম হবে। তা না হলে গভীর রাতে যদি আপনার ওই হাত দুটো দিয়ে আমার গলা টিপে ধরেন। কি আবল তাবল কথাবার্তা বলো? আবল তাবল কথা বলতেছি। সম্পত্তির জন্য আপনি আপনার বংশের বড় ছেলে, আপনার রক্ত, আপনার আপন ভাতিজা, তারে কাল দুধের বিষ খাবে। এটা আশেপাশে কথা না। আস্তে কথা বলো। কথা বলার ভাষা আমি হারায় ফেলছি।
এইসব কথা কে বলছে? মিথ্যা কথা এগুলো। কেউ বলে নাই। আপনি আস্তে কথা বলেন, আপনার লজ্জা। আমি চুপ করেন, আপনি আপনি একদম চুপ করেন। না না, আমি কিছু মনে করি আসলে আমার মুখে কোনো কথা নেই, যা মুখে আসে তাই বলেছি। আচ্ছা, তোমার বিষয়টা কি বলো তো? বাবার বাড়ি যাও না কেন? মা তো ছিলেন না, দেশের বাড়ি গিয়েছিলেন ট্রেনিংয়ে। আর আমি একা একা বাড়ি গিয়ে কি করতাম বলো? ছোট বোন, সেও মার সাথে গেল ছুটি। আর তোমার ভাই? ও তো সিঙ্গাপুরে পড়াশোনা করে, অনেকদিন আসে না, আমার বিয়েতেও ছিল না। এবার এলে আমি ঢাকা যাব। তোমার আর ঢাকা যাওয়া হবে না। গতবার হোস্টেল থেকে ভাবলাম তোমার বাসায় যাব, ফোন করে দেখি তুমি নেই। তুমি তো আমার বিয়েতেও আসোনি। আসবো কি করে? এমন হুট করে তোমরা বিয়ে করলে, আর তখন আমার পরীক্ষা ছিল। আর আহসান ভাইও আসলো পরের দিনই বিয়ে। জীবনে এরকম বিয়ে আমি দেখিনি। দেখনি, খুব ভালো হয়েছে। তোমার বিয়েতে আমরা কেউ থাকবো? থাকবে না, আবার এমন কাজ করবো তুমি ছাড়া বিয়েই হবে না। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমিও তোমার পেছনে ছায়ার মতো থাকবো। ছায়া রানী দেখবো, আমিও দেখবো। দেখবো কি এমন করবে যে সেটা তো বলা যাবে না এখন। বললাম না, দেখ ঠিকই আমি বের করব। কে কি কইছে আর সবকিছু এসে আমার গাড়ির উপরে পড়ছে। আসলে পাগল তো আর হঠাৎ করে হয় না। দেখেন ডাক্তার কি বলে। ডাক্তারে কি কইব? তার আগে একটা জিনিস আমার প্রমাণ করতে হইব যে কে কইছে আমি নাকি ওরে দুধটার বিষ খাওয়াইয়া পাগল করছি। আচ্ছা তুমি কও, কাল দুধটার বিষ খাওয়াইলে মানুষ বাঁচে? অসম্ভব। কে কি করছে সেটা আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে। আপা বলল কোন ডাক্তার নাকি বলেছে ওই খাদ্যে বিষ ছিল। অসম্ভব। ওই ডাক্তার একটা অশিক্ষিত। আচ্ছা ও আমারে 2 মারতে আসছে, পাগল বলে তো মারতে আসছে নাকি? আমি কিছু বলছি? কিচ্ছু বলবো। যদি সুস্থ হয়ে মারতে আসতো তাহলে বুঝতাম যে আমি ওর শত্রু। আমি ওরে কিছু করতে দাম মুখে, ও তো আমারই রক্ত। তুমি একটা কাজ করো, ভাবিরে যাই একটু কো যত টাকা লাগে আমি দেব, ওরে ঢাকায় নিয়ে একটু ভালো চিকিৎসা করবে। আর কে কি করলে সেটা নিয়ে উনি বিশ্বাস করে বসে রয়েছে। আঙ্গুরে একটা কথা কইলো, সেটা নিয়ে উনিও কষ্ট পাইতেছে, আমাদের সবাইকে কষ্ট দিতেছে। ঠিকই তো। আচ্ছা ঠিক আছে, আমি যাই, দেখি আপারা একটু বুঝাই বলি, যদি কিছু বুঝে আর কি। এটা একটা কথা হইলো তুমি কও? থাক ভাইজান, আপনি চিন্তা করেন না, 2 দিন পরে দেখবেন সবারই ভুল ভাঙবে। তুমি কি একটু যাবা নাকি? মাথা খারাপ, আমিও ওনার সামনে যাই না, কেমন জানি সবসময় খোঁচা মাইরা মাইরা কথা বলে, আমার এসব ভালো লাগে না। আপা, আপা শোনেন, আপনি আমাকে আর বোঝাতে হবে না, আমি সব শুনেছি। হাসান আমার একমাত্র সন্তান, আমার সম্পদ সম্পত্তি সবই হাসান। তোমরাই তো সাক্ষী। আজ কতটা বছর আমি স্বামী হারা, আমার স্বামী বেঁচে আছে কি নাই তাও আমি জানি না। তোমরাই এখন আমার সবচাইতে আপন। সেই আপন জন যদি শত্রু হয়, সেই পরিবারে থাকা আমার জন্য হারাম। আপা শোনেন, আপা আপনার মনের এই যন্ত্রণা, এই সন্দেহ কিন্তু শেষ করা উচিত। আপনি এক কাজ করেন,
আপনি হাসানকে নিয়ে ঢাকায় যান, ভালো ডাক্তার দেখান, ডাক্তার কি বলে সেটা আমাদেরকে জানান। তা না হলে আপনি বিদেশ নিয়ে যান, যত টাকা লাগে চিকিৎসার জন্য আমরা দেব। তোমরা টাকা দেবার কে? আমার ছেলের চিকিৎসার জন্য কারো টাকা দেওয়া লাগবে না। আপা, ভাইজান আজকে 30 বছর নিখোঁজ হয়েছে। এই 30 বছরে কি আমরা আপনাদেরকে এতটুকু ভালোবাসা দিতে পারি নাই? অনেক ভালোবাসা দিয়েছো, আমারই মাথার ঠিক নেই। 30 বছর যার স্বামী নিখোঁজ তার তো মাথার ঠিক থাকার কথা না।